8ই মার্চ 2014 কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ঘড়ির কাঁটা মধ্যরাত পার করেছে। মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370 একটি আধুনিক বোয়িং 777 তার 239 জন যাত্রী ও ক্রু নিয়ে বেইজিংয়ের উদ্দেশ্যে টেক অফ করার জন্য প্রস্তুত। এটি ছিল একটি রুটিন ফ্লাইট। যাত্রীদের বেশিরভাগই হয়তো সিটবেল্ট বেঁধে ঘুমিয়ে পড়ার প্রস্তুত নিচ্ছিলেন। তারা জানতেন না এই ফ্লাইটটি তাদের গন্তব্যে তো পৌঁছাবেই না, বরং এটি এমন এক রহস্যের জন্ম দিতে চলেছে যা একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য হয়ে থাকবে। কারণ এই বিমানটি আক্ষরিক অর্থে হাওয়ায় মিলিয়ে গেছে। টেক অফের পর প্রায় 40 মিনিট সবকিছু ঠিকঠাক ছিল, আবহাওয়া ছিল স্বাভাবিক। রাত 1:19 বিমানটি যখন মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সীমানা পেরিয়ে ভিয়েতনামের আকাশে প্রবেশ করতে যাচ্ছে, তখন কুয়ালালামপুর কন্ট্রোল থেকে একটি রুটিন মেসেজ আসে। ককপিট থেকে শেষ কথাটি ভেসে আসে, গুড নাইট মালয়েশিয়ান 370। কে বলেছিল এই কথাগুলো? অভিজ্ঞ ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ নাকি তার তরুণ কো পাইলট ফারিদ হামিদ? এই গুড নাইট কি একটি সাধারণ বিদায় সম্ভাষণ ছিল, নাকি এটি ছিল কোনো পরিকল্পিত প্রতারণার প্রথম ধাপ? এর ঠিক 2 মিনিট পর রাত 1:21 ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের রাডার স্ক্রিনে MH370 এর সিগন্যালটি নিভে গেল। প্রথমে ভিয়েতনামের কন্ট্রোলাররা ভাবলেন এটি হয়তো একটি যান্ত্রিক ত্রুটি। তারা বিমানটির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেন, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া এলো না। বিমানটি শুধু অদৃশ্য হয়ে গেছে। কিভাবে একটি 250 টনের বোয়িং 777, যা আধুনিক প্রযুক্তির বিমান, কোনো মেইডে কল ছাড়াই, কোনো বিপদ সংকেত না দিয়ে রাডার থেকে উধাও হয়ে যেতে পারে? আপনি যদি ভাবেন এখানেই রহস্যের শেষ, তবে আপনি ভুল ভাবছেন। এটা তো কেবল শুরু। পরবর্তী কয়েক ঘন্টা এবং দিনগুলোতে দক্ষিণ চীন সাগরে শুরু হয় ইতিহাসের অন্যতম বড় অনুসন্ধান অভিযান। সবাই ধরে নিয়েছিল বিমানটি সেখানেই কোথাও বিধ্বস্ত হয়েছে, কিন্তু তদন্তকারীরা যখন মালয়েশিয়ার সামরিক রাডারের ডেটা পরীক্ষা করলেন, তখন তারা এমন কিছু আবিষ্কার করলেন যা সবার রক্ত শীতল করে দিয়েছিল। বেসামরিক রাডার থেকে অদৃশ্য হওয়ার পর MH370 বিধ্বস্ত হয়নি। সামরিক রাডারে দেখায় বিমানটি একটি নাটকীয় টার্নব্যাক করেছে। এটি তার নির্ধারিত রুট থেকে সম্পূর্ণ ঘুরে মালয়েশিয়ান উপদ্বীপের উপর দিয়ে আন্দামান সাগরের দিকে উড়ে যেতে থাকে। এটি একটি ভুতুড়ে বিমান হয়ে উঠছিল, কারণ এর ট্রান্সপন্ডার, যা বিমানটিকে শনাক্ত করতে সাহায্য করে, তা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রশ্ন হলো, কে এই কাজটি করেছিল এবং কেন? সামরিক রাডারের আওতা থেকে বের হয়ে যাওয়ার পর বিমানটি আবার অদৃশ্য হয়ে যায়। এখন তদন্তকারীদের কাছে কিছুই ছিল না, কিন্তু তখনই ব্রিটিশ স্যাটেলাইট কোম্পানি ইনমারসাট একটি যুগান্তকারী তথ্য সামনে নিয়ে আসে। ইনমারসাট জানায় বিমানটির ট্রান্সপন্ডার বন্ধ থাকলেও এর স্যাটেলাইট ডেটা ইউনিট SDU সচল ছিল। এটি প্রতি ঘন্টায় স্বয়ংক্রিয়ভাবে ইনমারসাট স্যাটেলাইটের সাথে একটি হ্যান্ডশেক বা পিং করছিল, এবং এই পিং বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পর আরও 7 ঘন্টা ধরে চলেছিল। 7 ঘন্টা! ভাবুন একবার, বিমানটি 239 জন যাত্রী নিয়ে আরও 7 ঘন্টা ধরে উঠছিল, কিন্তু কোথায়? কে চালাচ্ছিল বিমানটি? এই পিনগুলো থেকে দুটি সম্ভাব্য পথ বা আর্ক পাওয়া যায়। একটি উত্তরে, যা মধ্য এশিয়ার দিকে গেছে, অন্যটি দক্ষিণে, যা ভারত মহাসাগরের এক জনমানবহীন দুর্গম এলাকার দিকে গেছে। উত্তরের রুটটি অসম্ভব মনে হচ্ছিল, কারণ সেই পথে অনেক দেশের কড়া সামরিক রাডারের নজরদারি রয়েছে। তাদের ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। তাই তদন্তকারীরা মনোনিবেশ করলেন দক্ষিণের রুটে। হিসাবটি ছিল ভয়ঙ্কর। এই রুট ধরে এগোলে বিমানটি সম্ভবত জ্বালানি শেষ হয়ে যাওয়া পর্যন্ত উড়েছিল এবং তারপর দক্ষিণ ভারত মহাসাগরের কোথাও বিধ্বস্ত হয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে প্রত্যন্ত এবং গভীরতম মহাসাগরগুলোর একটি। 2015 সালে, অর্থাৎ ঘটনার প্রায় 1 বছর পর, আফ্রিকার পূর্ব উপকূলে মাদাগাস্কারের কাছে রিউনিয়ন দ্বীপে একটি বিমানের পাখার অংশ ভেসে আসে। তদন্তকারীরা নিশ্চিত করেন এটি MH370 বিমানের পাখা। এটি প্রমাণ করে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, কিন্তু এটি মূল প্রশ্নগুলোর উত্তর দেয় না। এই ধ্বংসাবশেষ পাওয়ার পর থেকে জন্ম নিয়েছে অসংখ্য তত্ত্ব। কিছু তত্ত্ব আপনাকে ভাবাবে, আর কিছু তত্ত্ব আপনার ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। সবচেয়ে আলোচিত এবং ভয়ঙ্কর তত্ত্বটি হলো পাইলটের আত্মহত্যা। ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ অভিযোগ আছে তিনি তার বাড়ির ফ্লাইট সিমুলেটরে দক্ষিণ ভারত সাগরের একটি রুট অনুশীলন করছিলেন, যা MH370 এর সম্ভাব্য পথের সাথে অনেকটাই মিলে যায়। তত্ত্বটি বলে
ক্যাপ্টেন জাহারি হয়তো কোনো কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তিনি হয়তো কো পাইলটকে ককপিট থেকে বের করে দিয়েছিলেন, দরজা লক করে দিয়েছিলেন এবং কেবিনের চাপ কমিয়ে ডিকম্প্রেশন করে যাত্রীদের অচেতন করে ফেলেছিলেন এবং তারপর বিমানটিকে নিয়ে সাগরে হারিয়ে গিয়েছিলেন। এই তত্ত্বের কোনো শক্ত প্রমাণ নেই, কিন্তু পরিস্থিতিগত প্রমাণগুলো খুবই শক্তিশালী। যদি এটি সত্যি হয় তবে এটি একটি দুর্ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। আরেকটি তত্ত্ব হলো হাইপোক্সিয়া বা অক্সিজেনের অভাব। হয়তো বিমানটির কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল বা কোনো আগুন লেগেছিল, যার ফলে ককপিট এবং কেবিনে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যায়। পাইলট এবং যাত্রীরা সবাই কিছু বোঝার আগেই অচেতন হয়ে পড়েন। কিন্তু বিমানটি অটো পাইলটে সচল ছিল। এটি একটি ঘোস্ট ফ্লাইটে পরিণত হয়েছিল। এটি ঘন্টার পর ঘন্টা উঠতে থাকে যতক্ষণ না এর জ্বালানি ফুরিয়ে যায়। কিন্তু এই তত্ত্বটি একটি বড় প্রশ্নের উত্তর দেয় না। যদি যান্ত্রিক ত্রুটি হবে তবে বিমানটি কেন তার রুট থেকে ঘুরে পশ্চিমে গিয়েছিল? কেন ট্রান্সপন্ডার বন্ধ করা হয়েছিল? তৃতীয় তত্ত্বটি আরও বেশি সিনেমাটিক। হতে পারে এটি একটি হাইজ্যাক, কিন্তু কে করলো, কেন করলো? কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠী এর দায় স্বীকার করেনি, কোনো মুক্তিপণ দাবি করা হয়নি। কেউ কেউ বলেন বিমানে এমন কোনো স্পেশাল কার্গো ছিল যা কারোর জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, হয়তো কোনো গোপন প্রযুক্তি বা অস্ত্র। এমনকি এমন তত্ত্বও আছে যে বিমানটিকে রিমোটলি হ্যাক করা হয়েছিল। কোনো তৃতীয় পক্ষ বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং এটিকে অজানা গন্তব্যে উড়িয়ে নিয়ে যায়। এই তত্ত্বটি কি খুব বেশি অবাস্তব? কিন্তু MH370 এর ক্ষেত্রে কোনো কিছুই অসম্ভব নয়। 10 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামুদ্রিক অনুসন্ধান চালানো হয়েছে, কোটি কোটি ডলার খরচ করা হয়েছে, কিন্তু MH370 এর মূল ধ্বংসাবশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্ল্যাক বক্স এখনো খুঁজে পাওয়া যায়নি। যতদিন না ব্ল্যাক বক্স পাওয়া যাচ্ছে ততদিন আমরা হয়তো কখনোই জানতে পারবো না যে সেদিন ককপিটের ভেতরে ঠিক কী ঘটেছিল। 239টি পরিবারের সদস্যরা এখনো অপেক্ষা করছেন। MH370 কোনো সাধারণ বিমান দুর্ঘটনা নয়, এটি একটি একবিংশ শতাব্দীর ব্ল্যাক হোল যা আমাদের আধুনিক প্রযুক্তির অহংকারকে চূর্ণ করে দিয়েছে। এটি আমাদের দেখিয়ে দিয়েছে যে এত উন্নত হওয়ার পরেও আমরা কতটা অসহায়। আমরা কি কখনো এই রহস্যের সমাধান করতে পারবো? কে বন্ধ করেছিল ট্রান্সপন্ডার? কে বা কারা বিমানটি চালাচ্ছিল ওই শেষ 7 ঘন্টা? যদি এটি ইচ্ছাকৃত হয় তবে এর উদ্দেশ্য কি ছিল? ধ্বংস, নাকি বিমানটিকে অন্য কোথাও লুকিয়ে রাখা হয়েছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, দক্ষিণ ভারত মহাসাগরের এত গভীরে, এত অন্ধকারে MH370 কি সত্যিই তার গোপন রহস্য চিরতরে নিজের কাছে রেখে দিয়েছে? ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। ভালো থাকবেন।